প্রভাব খাটায়া মনে করেন এই বিল্ডিং কইরা এরপরে থেকে মানে আমার দলিলকৃত সম্পত্তি এই জায়গায় আসতেই দেন, আসলে যেই কোনো সমস্যা হুমকি দামকি এই যে এখন পর্যন্ত ধরেন আজকে থানা থেকে ফোন আসছে না হলেও 20 বার, মানে সোহেল দারোগা সে ফোন দিচ্ছে বারবার, হুমকি দামকি দিচ্ছে থানায় যাচ্ছি না বা আমরা এগুলো করে বেড়াচ্ছি। আসলে তো আমি লিগেল, এই জায়গায় আনলিগেল না। আমার চাওয়া এতটুকুই যে আপনারা দলিল দেখে সঠিক যেটা সেটা করে দিবেন সমাধান, মানে এর থেকে বেশি আমার চাওয়া না। আপনি বলতে চাচ্ছেন যে এটা আপনার জায়গা দখল করে আওয়ামী লীগের অফিস দিছে, হ্যাঁ, অফিস। এটা আপনি কিভাবে মানে মানে শেখ আহমেদ করছে। আপনার পরিচয় দেয়া তাদের নাম বলেন। আমি মোহাম্মদ শরীফ শেখ, আর এটা দখল করতে হলো শেখ আহমদ। সে দীর্ঘদিন মনে করেন হইলো তখন জাতীয় নির্বাচন হইলো আমলিগের, তখন মনে করেন এটা আমলিগের অফিস বানাইছে। আর আমলিগের সহায়তায় মনে করেন এই শাটার লাগাই না পুরা চারদিকে বাউন্ডারি তখন করছে। এই বাউন্ডারিগুলো ভাঙলো কারা? এটা বলতে পারবো না এখন। সে মনে করেন আবার দলিলের মামলা না করে বাটোয়ারা মামলা করছে যেন এটা 10 বছর 15 বছর হ্যান্ডিং অবস্থায় থাকে। এর পিছে কিন্তু আরো জমিওয়ালা আছে, তারাও চায় যে একটা গলি, আমি বলছি যে আমার জায়গা হলেও আমি গলির সুবিধা সবার দেব, সবাই যেন এটা ভোগ দখল করতে পারে। কিন্তু শেখ আহমেদের কথা, তার দলিল হলো মনে করেন পিছনে ওখান থেকে ধরেন নেয়া, তাও তার সম্পত্তিটা নেয়া কিভাবে, হিন্দুর ধরেন সম্পত্তি, তার 3টা ছেলে, সে মনে করেন একটা ছেলের থেকেই হাফ নেয়, ভাবে কিন্তু হাফেরই মালিক, হাফ নিয়ে মনে করেন কিভাবে সে মিটিশন করছে সেই জানে। এইভাবে করে মনে করেন অন্যায়ভাবে জোর করে এই জায়গা দখল করে আসছে। আর আপনার তো আপনি কি এখন চাচ্ছেন কি? আমি যেটা নেয় দলিল সঠিক ওইটা আপনারা মনে করেন আপনার একটা দরখাস্ত আমরা দেখলাম যে বাংলাদেশ সেনাবাহিনীর ক্যাম্পে আপনি একটা দরখাস্ত দিয়েছেন আজকে সকালে দিচ্ছি। জি, সেখানে আপনি উল্লেখ করছেন এই বিষয়টা। তো এখন আপনি কি, আপনার চাওয়াটা কি এই বিষয়টা নিয়ে? এটা আপনারা দলিল দেখেন যেটা নেয় সেটা করে দিবেন, মানে সমঝোতার ক্ষেত্রে যেটা ভালো হয় সেটা করে দিবেন। এই যে আমাকে যে ধরেন থানায় থেকে বারবার ফোন দিচ্ছে, আর্মি ক্যাম্পে থেকে ফোন দিচ্ছে, ধরেন সে অবৈধভাবে দখলও করে আছে, আবার তারপরে মনে করেন হুমকি দামকি দিতেছেন। দলীয়ভাবে কোনো মানে সে না, দলীয়ভাবে ওইভাবে ধরেন কোনো কিছু না, কিন্তু আর্মি অফিস থেকেও ফোন দিচ্ছে বারবার, সে অভিযোগ দিচ্ছে। তারপরে এখন আপনি এটা কি ন্যায় বিচার চাচ্ছেন? ন্যায় বিচার চাচ্ছি বাবা। আপনি এই বিষয়টা কি তাহলে ন্যায় বিচারের জন্য আপনি প্রত্যাশা করতেছেন? হ্যাঁ, এটাই আপনাদের কাছে আমার প্রত্যাশা। এটা যেটা দলিলে আছে সবার দলিল দেখা বাস এটা করে দেন। এই যে এরা আর কি